আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। বর্তমান সময়ে অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে নতুন আসার পর একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করেছে। সেই শর্ট চ্যানেল যখন ভিডিও আপলোড করছে তাদের ভিডিওতে জিরো ভিউজের প্রবলেম হচ্ছে, অথবা দেখা যাচ্ছে 10-12টা ভিউজ আসার পর আর ভিউজ আসছে না। এরকম প্রবলেম যাদের ইউটিউব চ্যানেল হচ্ছে এবং বর্তমান সময়ে যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন শর্টস ইউটিউব চ্যানেল, আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে সঠিক নিয়মে শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। অনেক ক্রিয়েটার রয়েছে এরকম প্রশ্ন করছে, ভাই আমার শর্ট ভিডিওতে জিরো ভিউজের প্রবলেম হচ্ছে, একটা ভিউজ আসছে না, আমি অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি। তাদের জন্য বলছে আজকের এই ভিডিওটা দেখেন, সহজে আপনাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের প্রবলেমটাকে সমাধান করতে পারবেন। তার আগে আপনাদের ইউটিউব চ্যানেলের কিছু বিষয় ঠিক করতে হবে, যেগুলো ঠিক না করলে আপনাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের প্রবলেম থেকেই যাবে। আপনি যত ভালো করে এসইও করে ভিডিও আপলোড করেন না কেন, যত সুন্দরভাবে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন যাই দেন না কেন, কোনোভাবেই কিন্তু আপনাদের সেই সকল ভিডিওতে জিরো ভিউজের সমস্যা কিন্তু সমাধান হবে না। এর জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের টপিকের সাথে ক্যাটাগরির মিল থাকতে হবে। দেখুন, আপনি একটা টপিক সেট করে রেখে যদি আরেক টপিকে কন্টেন্ট আপলোড করেন তাহলে 100% জিরো ভিউজের প্রবলেম হবে। হয়তো প্রথম 2-1টা ভিডিওতে 1000-2000 ভিউজ আসতে পারে, কিন্তু বাকি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই সকল ভিডিওগুলোতে জিরো ভিউজের প্রবলেম হবে। দ্বিতীয় হচ্ছে সঠিক টাইম মেনটেন না করে ইউটিউবে কন্টেন্ট আপলোড করা। 3 নম্বর হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা নিশে কন্টেন্ট আপলোড করতে হবে। ইউটিউবে 1000টা নিশে কন্টেন্ট আপলোড করলে কিন্তু কোনোভাবেই সেই সকল চ্যানেলগুলো ভাইরাল হয় না, সেই সকল চ্যানেলগুলোতে ভিউজ আসে না। ইউটিউবে একটা শর্ট চ্যানেলের ভিতরে যদি 3 থেকে 4টা ক্যাটাগরিতে বা 3 থেকে 4টা নিশে যদি কন্টেন্ট আপলোড করা হয় তাহলে ইউটিউব সেই সকল চ্যানেলগুলো ফ্রিজ করে দেয়, পরবর্তীতে কিন্তু আর একটা ভিউজও পারে না। এজন্য একদম চ্যানেল খোলা থেকে শুরু করে একদম প্রথম থেকেই যে কোনো একটা বিষয়ে ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করতে হবে, নাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের প্রবলেম হয়ে যাবে। এখন আসি যাদের ইউটিউব চ্যানেলে অলরেডি জিরো ভিউজের প্রবলেম হয়ে গেছে, অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন, অল্প কিছু সাবস্ক্রাইবার রয়েছে, তাদের জন্য বলবো আপনারা ইউটিউবে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেন, তারপরে সেই চ্যানেলে এই প্রসেসটা অবলম্বন করে ইউটিউবে ভিডিও আপলোড করে দেখেন, 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়বে। তো ফার্স্ট এখান থেকে দেখতে পাচ্ছ এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করে দেখাবো। আমি গতকালকে এই ভিডিওটা আপলোড করেছিলাম, অলরেডি 900+ ভিউজ এসেছে। জাস্ট আমি এখান থেকে সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে আসার পর প্রথমত আমাদের ভিডিওর টাইটেল এবং হ্যাশট্যাগ জেনারেট করতে হবে ইউটিউব থেকে। তো এখান থেকে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, এই সাইডে দেখতে পাচ্ছি লোগো রয়েছে, আমরা এখান থেকেই লোগোর উপরে ক্লিক করে দিব। তো লোগোর উপর ক্লিক করার পর এখান থেকে এরকম একটা অপশন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি টার্ন অন, এটার উপর ক্লিক করবো। ভালো করে দেখে রাখেন, সবাই এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট গেট ইট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইউটিউব সার্চের এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখান থেকে জাস্ট আমি যে ধরনের ভিডিও তৈরি করে থাকি বা আমি যে ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করব সেইটা লিখে এখানে সার্চ করতে হবে। আমি যেহেতু এআই ক্যাট ভিডিও এখানে আপলোড করবো, তো আমি এখান থেকে লিখে দিব জাস্ট এআই ক্যাট CAT। এআই ক্যাট লেখার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের সামনে বিভিন্ন ধরনের কিন্তু ট্যাগ চলে এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছি একটা ট্যাগ রয়েছে এআই ক্যাট ভিডিও, এআই ক্যাট স্টোরি, এআই ক্যাট ড্যান্স, এআই ক্যাট সং, এআই ক্যাট ড্যান্স ভিডিও, এআই ক্যাট শর্টস। এখান থেকে আমি যে কাজটা করবো, একদম নিচে দেখতে পাচ্ছি এআই ক্যাট শর্টস রয়েছে, এটার উপর আমি এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করার পর এটাকে সম্পূর্ণভাবে এখান থেকে এরকম ভাবে কপি করে নিব। কপি করার পর এখান থেকে জাস্ট আমাদের নোটবুকটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে আমাদের নোটবুকটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে নিউ একটা পেজ ওপেন করার পর এটাকে জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর আবার আমি এখান থেকে ইউটিউবে চলে যাব। ইউটিউবে আসার পর এই যে ট্যাগটা রয়েছে এই ট্যাগটা লিখে এখান থেকে সার্চ করে দিব। তো সার্চ করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছি এই ধরনের কিছু ভিডিও চলে এসেছে, যেমন একটা ভিডিও রয়েছে, একটা ভিডিও রয়েছে, একটা ভিডিও রয়েছে, একটা ভিডিও রয়েছে। এর ভিতর থেকে দেখতে পাচ্ছি এই ভিডিওতে 134 মিলিয়ন ভিউজ এসেছে। এই একটা ভিডিও দেখতে পাচ্ছি 134 মিলিয়ন ভিউজ এসেছে। এখানে 1 মিলিয়ন ভিউ রয়েছে, 4 মিলিয়ন ভিউ রয়েছে। আমি এখান থেকে যে ধরনের ভিডিও তৈরি করবো, যেমন এই কার্ডটা রয়েছে, এই ধরনের ভিডিও আপলোড করবো। এখন আমি যে কাজটা করবো, এইটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু একটা টাইটেল দেখাচ্ছে, স্যাড স্টোরি অফ ক্যাটস, এরকম একটা অপশন দেখাচ্ছে। এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে, এই পুরো টাইটেলটাকে কপি করতে হবে। এখন কপি করার জন্য যে কাজটা করবো, এখান থেকে জাস্ট এই মাঝে যে অপশনটা রয়েছে ব্যাক বাটন যেটা বলা হয়, এইটার উপর আমরা 3 সেকেন্ড ক্লিক করে ধরবো। ক্লিক করে ধরলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্ক্রিন সার্চ বলে একটা অপশন আছে, আমরা এখান থেকে স্ক্রিন সার্চের উপর ক্লিক করে দিব। তো স্ক্রিন সার্চের উপর ক্লিক করার পর সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আমরা একটু জুম দেবো। জুম দেওয়ার পর এই পুরো টাইটেলটাকে এভাবে আমরা এখান থেকে কপি করে নিব। জাস্ট কপি করার পর জাস্ট আমি এখান থেকে আমাদের এই নোটবুকে আসার পর এখান থেকে জাস্ট আমি পেস্ট করে দিব। তো পেস্ট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে আমাদের ভিডিওর জন্য কিন্তু একটা টাইটেল কিন্তু আমি নির্বাচন করে ফেললাম। এবার আমি যে কাজটা করবো, এখান থেকে সরাসরি আমার ইউটিউবটাকে আমি ওপেন করে নিব। ইউটিউবটাকে ওপেন করার পর এখান থেকে আমি যে চ্যানেলে ভিডিওটা আপলোড করবো সেই চ্যানেলটা এখান থেকে লগইন দিব। লগইন দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি প্লাস আইকনের উপর ক্লিক করব। প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে অ্যাড অপশন রয়েছে, অ্যাডের উপর ক্লিক করে দিব। অ্যাডের উপর ক্লিক করার পর আমার যে ভিডিওটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি এই যে ভিডিওটা রয়েছে, ভিডিওটার উপর আমি এখান থেকে ক্লিক করে দিব। তো ভিডিওটার উপর ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে নেক্সট রয়েছে, নেক্সটের উপর ক্লিক করব। তো নেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ডান অপশন রয়েছে, ডানের উপর ক্লিক করে দিব। তো ডানের উপর ক্লিক করার পর এখান থেকে প্রথমত আমাদের ভিডিওটাকে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে যে সঠিকভাবে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটাকে আপলোড করবো, যার থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিব।
টিক মার্কের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি নেক্সট অপশন রয়েছে, আমরা এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করব। তো নেক্সট এর উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের যে টাইটেলটা আমি জেনারেট করেছিলাম পুরো টাইটেলটা এখান থেকে আমি এভাবে কপি করে নিয়ে আসবো। জাস্ট আমি এখান থেকে পুরো টাইটেলটা এভাবে কপি করে নিয়ে আসছি। তো কপি করার পর সরাসরি আমি এখান থেকে আমাদের ভিডিওর ক্যাপশন টাইটেল এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে নিচের দিকে চলে যাবো। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি ভিজিবিলিটি বলে একটা অপশন রয়েছে, এইটার উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আনলিস্টেড বলে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে আনলিস্টেড এর উপর ক্লিক করব। আনলিস্টেড এর উপর ক্লিক করার পর ব্যাকে চলে যাবো। ব্যাকে আসার পর এখান থেকে যদি রিলেটেড কোনো ভিডিও থেকে অ্যাড করে দিবেন, এখান থেকে অবশ্যই এখান থেকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা সেট করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে অ্যালটারেট কন্টেন্ট, এটার উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর যেহেতু আমরা এআই দিয়ে কন্টেন্ট তৈরি করেছি তাই আমরা এখান থেকে ইয়েস সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে কমেন্ট রয়েছে, কমেন্ট যদি অফ রাখতে চান তাহলে এখানে অফ করে দিতে পারেন, অন রাখতে চাইলে অন করে দিতে পারেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি আপলোড শর্টস রয়েছে, এখান থেকে আপলোড শর্টস এর উপর ক্লিক করতে হবে। তো আপলোড শর্টস এর উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে ইউটিউবে প্রথমত আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর এবার এখান থেকে জাস্ট আমরা ব্যাকে চলে যাবো। ব্যাকে আসার পর এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিব। তো ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি কন্টেন্ট রয়েছে, কন্টেন্টের উপর ক্লিক করে দিব। কন্টেন্টের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ভিডিওটা রয়েছে দেখতে পাচ্ছি আপলোড হচ্ছে, জাস্ট আমি এখান থেকে ভিউ অলের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এই যে ভিডিওটা রয়েছে ভিডিওটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরের দিকে পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনের উপর ক্লিক করব। পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস রয়েছে। আমরা এখান থেকে অ্যাড ডেসক্রিপশন রয়েছে, অ্যাড ডেসক্রিপশনের উপর ক্লিক করে এখান থেকে আমাদের টাইটেলটা প্রথমত এখান থেকে পেস্ট করে দিব। এই কাজটা তোমাদের করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। ডেসক্রিপশনের ভিতরে কিন্তু এরকম ভাবে টাইটেলটা কিন্তু পেস্ট করতে হবে। এবার তোমাদের যে কাজটা করতে হবে একদম নিচের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে ট্যাগ শর্টস, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে অ্যাড ট্যাগ, এখান থেকে তোমাদের যে কাজটা করতে হবে অ্যাড ট্যাগের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের 5 থেকে 6টা বা 7টা তোমাদের এখান থেকে ট্যাগ অ্যাড করতে হবে। ট্যাগগুলোকে কোথায় পাবেন? তো ট্যাগগুলো পাওয়ার জন্য সরাসরি এখান থেকে ইউটিউবে চলে যেতে হবে। জাস্ট আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউব আসার পর এখান থেকে আবার সার্চ আইকনের উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখান থেকে লিখে দিব এআই ক্যাট। তো এআই ক্যাট লেখার সাথে সাথে আমাদের সামনে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি ট্যাগস রয়েছে, এ একটা ট্যাগ, এ একটা এইগুলোকে প্রথমত আমাদের কপি করে আমাদের ভিডিওর ট্যাগে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এখান থেকে একদম প্রথমে যেটা রয়েছে এইটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এটাকে সম্পূর্ণভাবে এরকম ভাবে আমরা কপি করে নিব। তো কপি করার পর এখান থেকে আমরা ট্যাগ অপশনে চলে আসবো। ট্যাগে আসার পর এটা জাস্ট আমরা এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করলে কিন্তু এরকম ভাবে কিন্তু একটা ট্যাগ আমরা অলরেডি তৈরি করে ফেললাম। এরকম ভাবে তোমাদের কিন্তু 5 থেকে 10টা মতো ট্যাগ তোমরা প্রথমত এখান থেকে ইউজ করবে। ইউজ করার পর এবার তোমাদের এখান থেকে যে কাজটা করতে হবে এখান থেকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে আসার পর এই যে দেখতে পাচ্ছি ভিজিবিলিটি রয়েছে এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলে শিডিউল মেনটেন করে কন্টেন্ট আপলোড করতে হবে। যখন তখন ভিডিও আপলোড করে দিলে কোনোভাবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে না। একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে সেই টাইমে কন্টেন্ট আপলোড করতে হবে। এর জন্য তোমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এই নিচের দিকে শিডিউল অপশনে ক্লিক করে তোমাদের নির্দিষ্ট ডেট টাইম সেট করে তোমরা এখান থেকে ভিডিও আপলোড করবে। অথবা তুমি যদি প্রতিদিন সন্ধ্যা 8টার দিকে ভিডিও আপলোড করো তাহলে প্রতিদিন সন্ধ্যা 8টায় ভিডিও আপলোড করতে হবে। যদি প্রতিদিন বিকাল 5টায় ভিডিও আপলোড করো তাহলে কিন্তু প্রতিদিন বিকাল 5টায় ভিডিও আপলোড করতে হবে। একটু এদিক ওদিক করা যাবে না, প্রতিদিন সেম টাইমে কিন্তু ভিডিও আপলোড করতে হবে এবং সেম টাইমে তোমরা প্রতিদিন এরকম ভাবে শিডিউল মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট আপলোড করে দিতে পারবে। আর এরকম ভাবে ইউটিউবে কিন্তু সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ইউটিউবে কন্টেন্ট আপলোড করবেন, সঠিকভাবে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন জেনারেট করে ইউটিউবে ভিডিও আপলোড দিবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।